শুভ সন্ধ্যা। আখ্যান পরিবারের সকলকে স্বাগত। আমাদের আজকের উপাখ্যান মহানল। দেবতা ও অসুরের দ্বন্দ্ব চিরকালের। দেব এবং অসুর নাকি প্রথম থেকেই পরস্পরের শত্রু ছিলেন না, একসময় একে অপরকে সাহায্যও করতেন। পৌরাণিক ঘটনা অনুসারে একটি ঘটনায় দেবতা ও অসুরদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এবং তখন থেকেই একে অপরের সঙ্গে যুদ্ধে মেতে থাকেন। কি ছিল সেই ঘটনা? পুরাকালে কোনো এক সময়ে নৈমিষারণ্যে ঋষিগণ তপস্যা ও অধ্যয়ন করছিলেন। তাদের এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে ঋষিগণ স্বয়ং মৃত্যুকে যজ্ঞের রক্ষাকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। ফলে মৃত্যু যজ্ঞকার্যে মগ্ন হয়ে রইলেন। তখন আর পশু ছাড়া কেউই মৃত্যুর কবলে পড়লেন না। ধীরে ধীরে স্বর্গ, মর্ত্য ও পাতাল সমৃদ্ধ হয়ে উঠতে লাগল। দেবতারা এই অস্বাভাবিক জনস্ফীতি দেখে তার কারণ খুঁজতে লাগলেন। যখন দেখলেন মৃত্যুর অনুপস্থিতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তখন তারা অসুরদের ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন, যাও, তোমরা এখনই স্বর্গ থেকে মর্তে যাও। নৈমিষারণ্যতে যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা এখনই পণ্ড করে এসো। সে কথা শুনে অসুররা পরামর্শ করল এবং জানালো, নৈমিষারণ্যে যজ্ঞানুষ্ঠান বন্ধ করে দিয়ে আমাদের কি লাভ? যেমন চলছে তেমনই চলুক, নয়তো ঋষিদের কাছে অভিশপ্ত হওয়ার ভয় আছে আমাদের। এই কথা শুনে দেবতারা তখন চাল চাললেন। তারা পরামর্শ করে জানালেন, বিনা কারণে কাজ করার প্রয়োজন নেই। এই যজ্ঞ ধ্বংস করতে পারলে যজ্ঞের অর্ধেক ফল তোমাদেরই হবে। তখন যজ্ঞের ফল লাভের আশায় অসুররা যজ্ঞ পণ্ড করতে রাজি হয়ে গেল এবং সেই নিমেষেই নৈমিষারণ্যে পৌঁছালো। এদিকে রাক্ষসরা যজ্ঞপণ্ড করতে এসেছে জানতে পেরে ঋষিরা যজ্ঞের সমিধ প্রদানকারী মূল হোতা মৃত্যুকে তখন জিজ্ঞেস করলেন, দেবতাদের ইচ্ছায় অসুরগণ এসেছে যজ্ঞপণ্ড করতে, এই সময় আমাদের কি করা উচিত? ঋষিদের প্রশ্নের উত্তরে মৃত্যু জানালেন, এই স্থান এখনই ত্যাগ করে অন্য স্থানে যাওয়া উচিত। তখন ঋষিরা পরিমরি করে যজ্ঞের সমস্ত উপকরণ ফেলে রেখে কেবল অগ্নিকে নিয়ে আশ্রম পরিত্যাগ করলেন। এবার ঋষিরা গৌতমী গঙ্গার তীরকে যজ্ঞস্থল রূপে বেছেও নিলেন। গৌতমী গঙ্গার তীর নৈমিষারণ্যের মতোই পবিত্র। তারা সেখানেই যজ্ঞকার্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু নৈমিষারণ্য থেকে গঙ্গার তীরে যজ্ঞ নিয়ে ঋষিরা চিন্তা করলেন, দেবতাদের কাছে এই সংবাদ পৌঁছতেও বেশিক্ষণ সময় তো লাগবে না। তারা আবার অসুরদের ঋষি যজ্ঞ ধ্বংস করার জন্য পাঠাবেন। সুতরাং এমন কাউকে যজ্ঞের রক্ষাকর্তা করতে হবে যাকে দেবগণ অতিক্রম করতে অক্ষম হবেন। সেই প্রেরণায় ঋষিকুল ও মৃত্যু উমানাথ শঙ্করের লিঙ্গ মূর্তি স্থাপন করে তার উদ্দেশ্যে স্তবগান গাইতে শুরু করলেন। দেবগণ স্তব করলেন, হে মহাকায়, মহানীল মণ্ডিত মহামূর্তিধর, আমরা আপনার শরণ নিলাম, আপনি আমাদের রক্ষা করুন। ভগবান শঙ্কর তখন তাদের আহ্বানে সাড়া দিয়ে মৃত্যুর সম্মুখে উপস্থিত হয়ে বললেন, হে মৃত্যু, তুমি ঋষিদের সঙ্গে নিয়ে আমার স্তবগান গাইছো কেন? কিসের জন্য তুমি আমায় ডাকছ? মৃত্যু বললেন, হে উমানাথ, অসুরদের থেকে আমাদের মহা ভয় উপস্থিত হয়েছে। তারা আমাদের যজ্ঞ নষ্ট করতে কৃত সংকল্প হয়েছে। যতক্ষণ না আমাদের এই যজ্ঞ সমাপ্ত হয়, আমাদের ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আপনি এই যজ্ঞকে রক্ষা করুন। মৃত্যুর কথায় বৃষধ্বজ
তখন তথাস্তু বলে যজ্ঞ রক্ষায় বসে রইলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হল। যজ্ঞ কার্য সম্পন্ন হওয়ার মুখে এই সময়ে দেবতারা আহুতি গ্রহণের জন্য ধীরে ধীরে উপস্থিত হতে লাগলেন। যজ্ঞ বন্ধ করার সব রকম প্রচেষ্টা তারা করেছেন বটে, তা করেছেন জনসংখ্যার বৃদ্ধি যাতে না হয়, মৃত্যু যাতে যজ্ঞের কাজ ছেড়ে জীব হননে মনোযোগ প্রদান করেন সেই জন্য। তাই বলে যজ্ঞের আহুতি গ্রহণ করবেন না এমন তো নয়। তাই দেবগণ বীর দর্পে সেখানে উপস্থিত হতে লাগলেন। তারা একত্রিত হতেই ক্ষুব্ধ মুনিগণ তাদের বললেন, আমাদের যজ্ঞ ধ্বংসের জন্য যেহেতু তোমরা অসুরদের পাঠিয়েছিলে, তাই আজ থেকে অসুররা তোমাদের শত্রু হোক। এই অভিশাপ শুনে দেবগণ মলিন মুখে হবি গ্রহণ করে স্বর্গে ফিরে গেলেন। এই অভিশাপ লাভ করার পর থেকেই দেবতা আর অসুরদের যুদ্ধ লেগে রইল। এদিকে মৃত্যু যে শিবলিঙ্গকে স্থাপন করে শিবের আরাধনা করেছিলেন, সেই শিবলিঙ্গই মহানল নামে জগতে প্রসিদ্ধ হল। আমাদের আজকের উপস্থাপনা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।